সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। তো এখানে আপনার থ্রি পিসের পার্ট প্রথমে আপনারা আয়রন করে নিছি। তো এইভাবে আপনারা আয়রন করে নেবেন। দেখেন, এই যে খোলা সাইডটা সামনে রাখবেন। তারপরে এক পার্ট আরেক পার্টের উপরে রাখবেন। এই যে এই পার্টটা, এই দেখেন, এটাও বাস করে নিছি একদম ডিজাইন বরাবর। এই যে মাঝখানে। তারপরে দেখেন, এই যে বন্ধ সাইডটা একদম সমান করে নেবেন। এই যে উপরের থেকে বন্ধ সাইডটা একদম, এই যে উপরেও সমান, এই সাইডটাও সমান। তারপর দেখেন, এই যে এভাবে একদম মেলে নেবেন, যাতে এই বন্ধ সাইডটা একদম সমান থাকে। তারপরে দেখেন, এইখান থেকে এই যে উপর থেকে, এই যে উপরেও একদম সমান আছে, এইখান থেকে একটা দাগ দিবেন উপরে, একদম উপরের থেকে, এই 6 ইঞ্চি। তারপর আপনার 12.5 ইঞ্চি। তারপর এখানে দাগ কাটবেন 20.5, আর এখানে 44 ইঞ্চি। তারপর দেখেন এখানে, এই যে এভাবে দাগ এখানে একটা দিবেন, এই দাগে একদম সোজা করে দাগ কাটবেন, এখানেও সোজা করে, এই যে। তারপরে এখানে 2.5 ইঞ্চি নেবেন পুটের জন্য। দেখেন এইখানে নেবেন 6.5। বোর্ডে, এখানে বোর্ডে হবে 37 ইঞ্চি, 37-এ 4 ভাগ করলে 9.5। আপনার বোর্ডে যার যতটুক মাপ, 4 ভাগ করে যা হবে তাই। এখানে প্যাডে হবে 33, 33-এ 4 ভাগ করলে 8.5। এখানে 37 ইঞ্চি, তো 37-এ 4 ভাগ করলে 9.5। আর কের হবে 23 ইঞ্চি, 23-এর অর্ধেক 11.5। তারপর দেখেন এখানে এভাবে সোজা দাগ কাটবেন, এখানেও সোজা। আর বডির থেকে এই যে প্যাটে এইভাবে স্কেল ধরবেন, আর প্যাটের থেকে এই যে হিপের এই জায়গায় এভাবে স্কেল ধরবেন। তারপরে এখান থেকে দেখেন, এখান থেকে এই যে গেরের মাপটা এইভাবে ধরবেন, স্কেলটা ঘুরিয়ে নেবেন। তারপরে এই যে দেখেন বন্ধুরা, দাগ কাটা হয়ে গেল। এখন আপনার উপর থেকে এভাবে হালকা একটু ডাল দিবেন, এই যে পুটের জায়গায়। তারপর এখান থেকে এভাবে কাটবেন, 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন সম্পূর্ণ। তারপরে দেখেন, এই যে 44 ইঞ্চিতে দাগ দিছি, এখানে এই যে সোজা করে দাগ দিলাম। এখানে একটা চিহ্ন কেটে নেবেন, এই যে
তারপরে এই যে হাতা, হাতা ওইভাবে ডাবল ভাঁজ করা আছে। সব সময় খোলা সেটটা সামনে রাখবেন, এই খোলা সেটটা সামনে। দেখেন এখানে 1/2 ইঞ্চি সিলির জন্য কাপড় রাখবেন, এই নিচের থেকে মাপ দিবেন। এই যে নিচের থেকে হাতার লং 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চিতে দাগ কাটলাম। আর এইখান থেকে 2.5 ইঞ্চিতে হাতার ডালের জন্য দাগ দিবেন। তারপরে সোজা দাগ কাটবেন, এখানেও সোজা করে দাগ দিবেন। এখানে হাতার ঘের হবে, দেখেন এখান থেকে মাইক হাতা হবে, তো এখানেও 9.5 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপরে এখানে একটা দাগ কাটবেন, আর এখানে আপনার 12 ইঞ্চিতে দাগ দিবেন। এই যে তারপরে এখান থেকে এভাবে দাগ দিবেন, আর এখান থেকে এভাবে। এখন এইখান থেকে দেখেন, এইখান থেকে এভাবে ডাল দিবেন। তারপরে দেখেন এই যে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই দিক দিয়ে। দেখেন এই যে এই মাথা একদম সমান আছে, এখানে চিহ্ন কেটে নেবেন। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজের থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করবেন।